কষ্ট হয়েছে, কোম্পানি বলতে চাই লিডার হিসেবে লিডারের সম্মানই দিতে হবে। এই জন্য কোম্পানির লিডারশিপ বোনাস কত পার্সেন্ট? 15% দিবে আপনাকে। এই ইনকাম তো দেবেই, সাথে আরো কত পার্সেন্ট দেবে? 15%। এরপরে কোম্পানি বলতেছে যে আপনি এখন আপনার নিজের আরো ডেভেলপমেন্ট দরকার। কি দরকার? আরো ডেভেলপমেন্ট দরকার এবং টিম সাপোর্ট করে টিম ডেভেলপমেন্ট দরকার। এই জন্য কোম্পানি কি বোনাস দেবে দেখেন, ডেভেলপমেন্ট বোনাস দেবে কত পার্সেন্ট? 15%। এটা কখন থেকে দেওয়া শুরু করবে? এই চারটা ইনকাম স্টার ডায়মন্ড হওয়ার পর থেকে। আমি কি স্টার ডায়মন্ড? আমি স্টার ডায়মন্ড না? জি। আমি আর 2 বছর আগে থেকে স্টার ডায়মন্ড। ঘটনা কি করছে দেখেন। ওকে, এরপরে দেখেন 8 নম্বরে কি আছে? ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। কোম্পানি বলতেছে আপনি ডায়মন্ড, আপনি সম্মানী ব্যক্তি। আমি কোম্পানিতে সিদ্ধান্ত নিয়েছি, আপনার হয়তো 20টা দেশে ব্যবসা, যেমন আমার ধরেন 35টা দেশে ব্যবসা চলে গেছে, তো আমি হয়তো 25টা দেশে ইনকাম করতেছি। কোম্পানি প্রফিটের একটা অংশ, সেই অংশ থেকে 2% কে আলাদা করে ওই 2% থেকে আমার বিজনেস ভলিউম অনুযায়ী আমাকে কয় পার্সেন্ট দিবে? 2%। তার মানে কোম্পানির লাভের অংশ দেওয়া মানে কি আমি কোম্পানির শেয়ার হোল্ডার না? আমি কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে গেলাম না? মূল কোম্পানি তার লাভের একটা পার্সেন্টেজ থেকে আমাকে কয় পার্সেন্ট দেবে? 2%। তাহলে আমি কোম্পানির শেয়ার হোল্ডার, শেয়ার মালিক হয়ে গেলাম না? কোম্পানি করে নিল। আপনারা কে কে হতে চান কোম্পানির শেয়ার হোল্ডার? হাত তুলে বলেন আল্লাহর কাছে, কে কে হতে চান? কে মন থেকে বলেন ইনশাআল্লাহ। এই 2% তো বিশাল কিছু। এরপরে আসেন, কোম্পানি বলতেছে 9 নম্বরে কি বলতেছে? ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং বোনাস। তো ইন্টারন্যাশনাল ট্রাভেলিং বোনাস। ট্রাভেলিং মানে কি? আমার বিজনেস এখন ইন্ডিয়াতেও আছে, মালয়েশিয়াতে সুপার ডুপার বিজনেস, সৌদি আরবে অসাধারণ বিজনেস, দুবাই আছে, ওমানে আছে। ওমানে আমার 3 থেকে 4টা স্টার এজেন্ট আছে, সিস্টার গুলো বেরোবে ভেরি সুন। বাহরাইন আমার ডায়মন্ড আছে, ফার্স্ট ডায়মন্ড বাহরাইন। এখন আপনারা বলেন যে এই দেশে যাওয়া দরকার আছে না? দরকার আছে না? তো আমার পকেটে টাকা খরচ করে যাবো। কোম্পানি বলতেছে নো নিড। আপনাকে আমি কোম্পানি দিছি কত পার্সেন্ট? 2%। প্রতি মাসে 2% করে দেয়। আমার টাকা কি এক্সট্রা আসতেছে না? আমি সেভ করে রাখতে পারবো না? তাহলে আমি সেখানে যেতে পারবো না? আমার এক্সট্রা কি গাড়ি বাড়ি বিক্রি করা লাগবে, জমি বন্ধ করা লাগবে? এমনি তো লাগবে না। যারা ডায়মন্ডে তাদের প্রত্যেক মাসে খরচ খরচ দিতে পারবে। আমার কথা ক্লিয়ার? তার মানে কোম্পানি কিন্তু 2% দিচ্ছে। তাহলে হিসাব করি, 15 30 কত? 30 আর 2 2 4 কত হলো? 34%। আর এটা স্টার গ্রুপ বোনাস না? যোগ করেন 34% আর 37% কত হয় বলেন? 71%। কোম্পানি কিভাবে 71% দেয় আমরা কি বুঝতে পেরেছি? একজন ডায়মন্ড যখন সে অনলি 6 জন ব্যক্তিকে 6টা লিঙ্ক থেকে স্টার এজেন্ট তৈরি করলো, সে কি হয়ে গেল? স্টার ডায়মন্ড হয়ে গেল। যখন স্টার ডায়মন্ড হলো, সে কোম্পানি থেকে কত পার্সেন্ট নেবে? 71% নেবে। ঘটনা কিন্তু এখানেই শেষ না। এই 71% ইনকাম গত মাসে আমাদের একজন পরিচিত বোন, নাম কি? সীমা আপু। তার নামটা বারবার বলতেছে এই কারণে, উনি আসলে রেকর্ড করেছে 1 বছর 9 মাস। 12 9 কত? 12 9 কত? 21 মাসে উনি স্টার ডায়মন্ড হয়েছে। বাংলাদেশ গাজীপুর মৌচাক আছে না? মৌচাক থেকে 35,513 টাকা। উনি শাহ আলম ভাই, উনি একজন লিডার। কয়জন আসছেন আপনারা এখন? 8 জন ব্যক্তি আসছে। কোথা থেকে? পল্লী বিদ্যুৎ, চান্দ্রা পল্লী বিদ্যুৎ থেকে 8 জন ব্যক্তি আসছে। এটা দায়িত্বশীলতার পরিচয় না? অথচ 5 থেকে 7 কিলোর মধ্যে আমরা ঠিক মতো আসতে পারিনি। তো শাহ আলম ভাই এবং তার টিমের জন্য কি তালি হবে না? সীমা আপুকে গ্রুপ করে সরাসরি বলেছে, একজন মেয়ে হয়ে সীমা আপু যদি এরকম রেকর্ড করতে পারে, আমি শাহ আলমের আজকে থেকে আইডল হচ্ছে সীমা আপু। এই কারণে ওনার স্টেটমেন্টটা সম্পূর্ণ ওনার মুখস্থ, 1 টাকা কম নাই। 1,34,513 টাকা। আমার ডায়মন্ড আমি জানি না। একদম ক্লিয়ার করুন কতটা ফলো করতে হবে। যে কোনো জিনিস শুনলে খুব মনোযোগে শুনতে হবে, বললে স্পষ্ট করে বলতে হবে। মানুষ তাতে কি হবে? আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, মানুষের কাছে বিশ্বাস বাড়বে, আপনার প্রতি আস্থা রাখবে। যখন আপনাকে কেউ আস্থা রাখবে, আপনার কাছে লাখ লাখ টাকার বান্ডেল এনে ছেড়ে দেবে, কিচ্ছু বলবে না, তো কোনো মাইন্ড করবে না, কোনো টেনশন করবে না। ওটা কি আমাদের এখানে বান্ডেল রাখা লাগে? কোনো টাকা ইনভেস্ট করা লাগে না? সো আরো বেশি বিশ্বাস করবে। আসেন, সো এইটা যদি সীমা আপুর দ্বারা সম্ভব হয়, আমাদের দ্বারা কি সম্ভব? আপনি কি পারবেন? ইনশাআল্লাহ। ওকে, দেখেন আমি প্রায় গল্প দিতাম, প্রায় বলতাম, একজন ডায়মন্ড হলে সর্বনিম্ন 50,000 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে।
আমি কি মিথ্যা বলতাম না ভুল বলতাম, সত্য বলতাম? সত্য। মিথ্যা বলতাম না সত্য বলতাম? সত্য। আমারই টিমে আল্লাহ এমন একজন ডায়মন্ড তৈরি করে দিলেন যার 1,34,513 টাকা ইনকাম। তারপরে আমার 1 লক্ষ টাকা বলটা ভুল নাই। না। বাস্তবতা যেটা এখানে আমরা এখানে জব করি কারা কারা, চাকরি করি কারা কারা? সবাই চাকরি করি না? চাকরি যারা করে, আমিও চাকরি করি এখনো, চাকরি যারা করে তাদের ভিতরে একটা ইগো কাজ করে। ইগো মানে কি? হ্যাডাম কাজ করে। আমি তো এটা কিছু করতেছি, হ্যাঁ? এটা আলাদা ভাব, আলাদা কি? আমি আপনাদের বলি, আমি গত 11 বছর আগে আমার জব মোটামুটি একটা স্মার্ট স্যালারি আমি নিই। মোটামুটি একজন একটা স্মার্ট, এই হল রুমের ভিতরে যারা স্মার্ট স্যালারি নেন তাদের মধ্যে আছে, 1 বা 2 গ্রেডের ভিতরে নিচে থাকবে হতে পারে। বুঝতে পারতেছি কিন্তু খুব বড় না, কিন্তু মিডিয়াম, 50-এর আশেপাশে। আমরা কথা ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? তাহলে আমি খুব খারাপ ইনকাম করি, এরপরে কি আমার ডিসিশন দরকার আছে? না। আছে। দরকার আছে। আমার বুঝে আছে, কিন্তু অধিকাংশ মানুষ যারা বুঝে না তাদের বুঝে, তাহলে আমি তো একটা 20,000 টাকা ইনকাম করি, হ্যাঁ আমি 25,000 ইনকাম করি, হ্যাঁ দুনিয়া ফেলে, হ্যাঁ বুঝলেন? হ্যাঁ একবার 1,000 টাকা কি একটা করে দেখেন, ঘটনা কি? আমার কোন একজন কলিগ, ধরেন আল আমিন, উনি কথা কথা এই টাকাটা ইনকাম করে। আমি একটা উদাহরণ দিলাম, উনি শুধু জব করে। উনি কি করে? ওনার সাথে কি আছে? জব। ডিএক্সএল আছে? নাই। আমি কি, আমার নাম কি জানেন আপনারা? হাবিব। আমিও জব করি, ধরেন ওর থেকে 1-2 হাজার কম বা বেশি, তাই না? একই পোস্টে 1-2 হাজার কম বা বেশি, এই তো থাকে নাকি? আমি এটা আনুমানিক হিসাব দেখালাম। অ্যাকচুয়াল হিসাব দেখালে ও যদি আমাদের ভিডিও দেখে আমার বাড়ি যাবে, দেখে না, এটা দেখাতে হবে। ধরেন ও জব করে, আমিও জব করি, খুব মনোযোগ দিয়ে দেখবেন। সাথে আমার সাথে কি আছে? ওর সাথে ডিএক্সএল না আছে কি? হিন্দি সিরিয়াল, হিন্দি সিরিয়াল, হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, বাংলা নাটক, মহাসড়ক করি, এইটা সেটা সব মুখস্থ। ওই যে কল্লুস ওসমান সব মুখস্থ। আর আমি তো জানি না আল্লাহ ইসরায়েল করে ফিলিস্তিন করে, তাও জানি না। এটা জানি কারণ আমার মুসলিম ভাইদের ব্যাপার স্যাপার, দুনিয়া কোন দিকে যাচ্ছে, কোন কোন নেতা কি, কিচ্ছু জানি না। বিশ্বাস করেন, আমার এগুলো কোনো নলেজ নেই। আমার নলেজ একমাত্র কি? বিশ্বাস করেন। কারণ আমি একটা জিনিস মনে করি যে আমি যদি ডায়মন্ড হতে পারি, আমি যদি ডাবল ডায়মন্ড হতে পারি, আমার প্রথম ডিসিশন ডাবল ডায়মন্ড তো জব ক্যাশ করা হবে। আমি জুনের মধ্যে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করেন, ডাবল ডায়মন্ড কমপ্লিট করবো এবং জবকে বিদায় দেবো। জবকে ফুলের মালা পরায় বিদায় দেবো। আমার জন্য মন থেকে দোয়া করবেন। মন থেকে দোয়া করলে আল্লাহ কবুল করতে পারে না? আল্লাহ তো সবলা আর মাত্র 2টা ডাবল, একটা আছে আমার পাইপলাইনের সেটলমেন্ট আছে, একটা পাইপলাইন সেটলমেন্ট আছে, আর একটা মোটামুটি স্টেডমেন্ট কাছাকাছি হয়ে যেতে পারে না আল্লাহ চাইলে? ইনশাআল্লাহ। এটা ভেরি ইজি ব্যাপার। কেমনে কি করা লাগে তা আমরা জানি, ডায়মন্ড বানাইছি নাকি? ওকে, দেখেন আমার সাথে ডিএক্সএন আছে। একজন ডায়মন্ড যদি 1,40,000 বোনাস দিতে পারে, একজন সিনিয়র স্টার ডায়মন্ড আর একটু বেশি করতে পারে কিনা? সামান্য হলে তো পারে, দরকার নেই আমি কম দিলাম। কত দিলাম? রাউন্ড ফিগার দিলাম, তাহলে হলো কত? হ্যাঁ 1,05,000 ওর কত? আর একটা করবো ওই সিরিয়ালে গেছে, হ্যাঁ নাটক হয়ে গেছে, হ্যাঁ অভিনয় হয়ে গেছে, খেলা উরি বাবা মেসি কি করে কোন বললে ফোন করলে ভালো হতো, হ্যাঁ বাংলাদেশের প্লেয়ার ক্যাপ্টেনকে এই আমি জানি না, এই না। আর ফুটবল তো বহু দূরের করে। হামজা কখন আসে কখন যায়, কি করে, কোন শটটা কখন মারলো, কে কর্নারটা কি মারলো, আমি সকালবেলা ফেসবুক আনতে দেখি ঘটনা ঘটে গেছে, কি কারণে বাংলাদেশ হারলো আর কি কারণে কে কি করলো, আমি কিছুই বুঝতেছি না। ছোট ভাই থাকে, আমার ওয়াইফের ছোট ভাই, আমার বাসায় থাকে লেখাপড়া করে, ওই বলতে ভাইয়া ঘটনা শুনছেন, কি ঘটনা রে, মনে হলো শুনতে হবে, কেউ যদি একটা আলোচনা করে অন্তত তার সাথে সাই দিতে হবে, হ্যাঁ বল 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 ভাইয়া এই কারণে এই মিনিটের মধ্যে এই হয়েছে এই হয়েছে, তাকে সর্বনাশ। আমি রিপ্লেটা দিয়ে আমি শুনে দিলাম, আমার কথা বুঝছেন, আমার সময় নষ্ট হয়েছে, আমি আমার শার্ট প্যান্ট আয়রন করতেছি, আমি বলি করতেছি, এই করতে করতে সারা শেষ। আমার এই আলাদা করে সার্চ করে দেখতে হবে। দ্যাটস ওয়াই আজকে আমি এই ফিগার ইনকাম করতেছি। আপনাকে বুঝতে চান? তাহলে ও হ্যাডাম দেখালে কি আমার সাথে পারবে না? ঘটনা কি করছিল যখন আমি শুরু করেছিলাম, ওই কিন্তু মিটমিট করে হাসতো, দেখো সার ব্যবসা করে, সাবান ব্যবসা করে, টুথপেস্টের ডিলার হইছে,
এই ওই মানুষ ঠকানো সিস্টেম বলছে না আমাকে, বলছে না, বলছে। ওই আমার একজন লিডার বলেছিলেন একটু কেমন ভাষা, মিষ্টি এমনি এমনি পয়দা হয় না, আটকাইটা মারাই করতে হয়, ওই রসটাকে জ্বালাইতে 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 হ্যাঁ একটা সময় কি হয়, মিষ্টি হয়। মিষ্টি হয়, এমনি হয় না। ডায়মন্ডটা এমনি চাইলেই হওয়া যাবে না, সো ডায়মন্ড হতে কাজ করতে হবে না, কিন্তু যে কাজটা করতে হবে সেটা খুব কঠিন, না। অসম্ভব, না। অসম্ভব। না। হ্যালো, সম্ভব, সম্ভব না, সম্ভব। যদি একজন বোন পেরে থাকে, এই বোনটা কি, এই বোনটা কি ইনকাম করে? আমাদের সীমাপু ইনকাম করে না, একটা টাকা ইনকাম নাই তার, সে সব কমপ্লিটলি বেকার, একমাত্র তার হাজবেন্ডের ইনকাম দিয়ে তার চলে। এই বিজনেসে আমার কথা কি বুঝতে পারছেন? জি। তো বিজনেসের বাইরে তবে কোনো ইনকাম নেই যে সেখান থেকে সেখানে এসে কিছু টাকা ইনভেস্ট করবে। সো সে যদি পারে, ভাই আমরা পারবো না? ইনশাআল্লাহ। একজন বেকার বোন যদি পারে, আমরা পারবো না? পারবো। ইনশাআল্লাহ। আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো? পারবো। আপনারা বলেন, এখানে ডিএসএল আইডি খুলেছেন কে কে? হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। আইডি খুলছেন কে কে? আপনারা আইডি খোলেন নাই? ওকে, কয়টা লাগছে? লাগে নাই। টাকা ইনভেস্ট করা ছাড়া একজন ব্যক্তি যদি 1 লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারে, এই সুযোগটা কি আমাদের জন্য রয়েছে না? আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? দেখেন, অনেকেই ডিএক্সএন এর জবের পাশাপাশি আমাদের ডিএক্সএন করা উচিত না উচিত না, এখন বলেন। উচিত। দেখেন, টিম কেন তৈরি করবেন? একটা টিম থাকলে কি হয়, মানুষ, আমি ছোটবেলায় আমি এগুলো বলতে লজ্জা পাই না, যখন স্টুডেন্ট ছিলাম আমার কিছু ফ্রেন্ড ছিল, ওরা কলেজ লেভেলে লেখাপড়া করতো না, স্কুল লেভেলে লেখাপড়া করতো না, তখন ওরা কি করতো, ওরা মাঠে কাজ করতো, কামলা দিত, মানে হাজিরা হিসেবে কাজ করতো। তা আমি ওদের ছুটির দিনে, গরমের ছুটি বা কোনো ছুটির দিনে বলতাম, বা পরীক্ষার পরে ছুটি থাকতো না, বলে এই কি বুঝলি না? কত হয়? ৬,০০০ হয় না? তাহলে একদিনে কত হাজার ঘন্টা পরিশ্রম হচ্ছে? কয়জন মানুষ? ২,০০০ মানুষ ৩ ঘন্টা করে পরিশ্রম করলে কয় হাজার ঘন্টা হয়? ৬,০০০ ঘন্টা। এইবার এটা ৩০ দিয়ে গুণ দেন, মাস কয় দিনে? ২৮ দিন হয়, ২৯ হয়, ৩১ হয়, আমি ৩০ দিন দিলাম। তাহলে কত? ৩১৮। আর এই সবগুলোর জিরো দিয়ে দেন, তাহলে ১,৮০,০০০ ঘন্টা। কার নিচে? কার নিচে? হাবিবের নিচে না আমার নিচে? হাবিবের নিচে। আমি তো আলাদা নাম তো দেখা লাগে না, তাই না? তাহলে হাবিবের নিচে ১,৮০,০০০ ঘন্টা কয় মাসে? ১ মাসে। ওকে, একজন জব হোল্ডার, একজন জব হোল্ডার দিনে সর্বোচ্চ 12 ঘন্টা পরিশ্রম করে, তাই না? ওকে আমি 8 ঘন্টা বোনাস দিলাম, হইলে কত? সম্ভব 20 ঘন্টা দিনে? দিনে সম্ভব? না। তাহলে এবার দিনে 20 ঘন্টা 30 দিনে গুণ দিলাম, কত হলো? 600 ঘন্টা না? তাহলে ও সারা মাসে কয় ঘন্টা? আর আমার সারা মাসে কয় ঘন্টা? 1 লক্ষ। আমার কোনো সূরা মাসের মধ্যে না। হিসাব করেন। তাহলে এটা কি? ভ্যালু অফ টিম, তাই না? টিমের পাওয়ার এটা হচ্ছে না? দেখেন ঘটনা দেখেন, 1,80,০০০ ঘন্টা কতজন লোক কাজ করতেছে? ২,০০০ লোকের ব্রেন কয়টা? মাথা কয়টা? ২,০০০ মাথার চিন্তা এক জায়গায় হলে তার আউটপুট, তার সফলতা কি পরিমাণ হবে? ব্লাস্ট হবে না? ব্লাস্ট হবে না? বুঝতে পারবে কিছু? ২,০০০ মানুষের হাত কয়টা? ৪,০০০ না? ৪,০০০ লোক কাজ করছে, ৪,০০০ হাত কাজ করতেছে আমার জন্য প্রতিদিন। চোখ কয়টা? ৪,০০০ চোখ কাজ করতেছে। পা কয়টা? ৪,০০০ পা কাজ করতেছে। আমরা কি বিষয়টা নিতে পারতেছি বেরোলে? হ্যালো, তাহলে টিম তৈরি করবো আমরা। কারণ আপনারা বলেন, আপনারা যে জায়গায় আছেন, আপনারা আগে আছেন, আমি আগে আছি, তাহলে আমি আপনাদের সহযোগিতা করতেছি, জায়গায় আসবেন কিনা? এবার বলেন, আমি মারা গেলে ২,০০০ মানুষ একসাথে মারা যাবে নাকি? ভালো করে বলেন। আমি আজকে আল্লাহ না করুন, তুমি মারা যায়, ওরা চলে যাবে না। আমি মারা গেলে ওরা তো আর সাবান ব্যবহার করবে না, শ্যাম্পু তো ব্যবহার করবে, দাঁত তো বেশ করবে না। তাহলে আমি চলে গেলেও আমার এই টিম কি করবে? প্রোডাক্ট ইউজ করবে। প্রোডাক্ট ইউজ করলে কি হবে? পিবি ঢুকবে না আমার অ্যাকাউন্টে, পিবি ঢুকলে মাসে গোনা যাবে না। তাহলে আমি গেছি কবরে, ইনকাম আমার রানিং আছে না? এই সিস্টেম আপনাকে কেউ দিয়েছে? এই বাড়ির মালিক যিনি, উনি বাড়ি তৈরি করেছে কয়বার? একবার। ইনকাম আসছে প্রত্যেক মাসে না? যদি ভাড়া দেয় ইনকাম করতে পারে আসে না? উনি মারা গেলেও কি ইনকাম আসবে না? বাড়ি করতে কয় টাকা লাগছে? 1 কোটি টাকা লাগছে। আমার ডিএক্সএন করতে কয় টাকা লাগছে? তাহলে উনি আগে আছেন, আমি আগে আছি। ওয়াও।
ডিএসএম করা যাবে? সবাই বলেন তো একসাথে ডিএসএম করা যাবে? ডিএসএম করা যাবে? ইনশাআল্লাহ। তো আমরা কি ডিসিশন নিতে পারছি ডিএসএম করব? ডিএসএম করার মতো করব নাকি এই মাসেও আমার একটা পজিশন চেঞ্জ করব? চালাই ছেড়ে দিতে পারবো? এই মাসে আমি এমন ব্যবসা করব আমার পজিশন চেঞ্জ না হোক, অন্তত আমার ঢাকা আমার আপলাইনে পজিশন চেঞ্জ হোক। আমার আপলাইনে পজিশন চেঞ্জ হলে মানে আমার কিছুটা হবে, আগামী মাসে আমার আপলাইনে আমাকে টেন করবে। আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখানে স্টার এজেন্ট কে কে হাত তোলেন? স্টার এজেন্ট কে কে? ওকে, এখানে এই মাসে স্টার এজেন্ট হতে চান কে কে? এই মাসে স্টার এজেন্ট হতে চান কে? ওনাদের উদ্দেশ্যে জোরে সেরা করতে হবে। ওকে, সো আলহামদুলিল্লাহ আমরা চমৎকার একটা সেশন পার করলাম, ঠিক না? ভালো লাগছে? আমরা কিছু আলোচনা ছিল করতে পারতেছিলাম, আমাকে মাফ করে দিবেন। 12টায় শেষ করতে চেয়েছিলাম কিন্তু 11:30 ঘুরে করছি, কেমনি বা শেষ করে বলেন। যে যাই হোক, দিন শেষে যারা আসছে আমাদের কাছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং সবাই আপনারা যারা আসছেন, আমি ভাবিনি লাস্ট পর্যন্ত যে আমাদের এত উড়ানো হবে, আমরা সবাই খুব ভালো লাগতেছে। আমরা কয়েকদিনের সেমিনার শুরু করছিলাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, রিয়াজ ভাই, আজকে কোথায় আসছেন? আশিলিয়া বাইবেল ডিএক্সএল সার্ভিস সেন্টার। আজকে সেমিনার করেছেন, কেমন লাগছে? সেমিনার করেছে কে? হাবিবুর রহমান লিডার না? স্যার হতে পারেনি। জি, ধন্যবাদ। জি, আমাদের কি আপু? নিপা আপু, আজকে কোথায় আছেন?